আপত্তি সত্ত্বেও সংসদে অনেকগুলো বিল পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন ১৩৩ অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার দাবি রাখে। এমন অনেক কিছু উপেক্ষা করা হয়েছে যা জনসম্পৃক্ত। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, এখন পর্যন্ত পাশ হওয়া ১১৭ অধ্যাদেশের মধ্যে ৯১টিতে কোনো সংশোধনী আনা হয়নি। এই সংসদে বাকি ১৬টি অধ্যাদেশ নিয়েও আলোচনা হবে। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এখানে ট্রাস্ট মেইনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ। দিনভর আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য আর উত্তেজনার মধ্যে সংসদে পাশ হয়েছে একাধিক বিল। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধীদের মতামত উপেক্ষা করে অনেক বিলই পাশ হয়েছে। ছল ছাতুরি করে পাশ করা হয়েছে জুলাই জাদুঘর বিল। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলাও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি। এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে আন্তরিক নয়। বাতিল হওয়া অধ্যাদেশগুলো পরবর্তীতে পাশ করা হবে এমন আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায়, বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। তবে বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করেছেন সরকার দলীয় চিফ হুইপ। তিনি জানান, অধিকাংশ অধ্যাদেশই ইতিমধ্যে বিল আকারে সংসদে পাশ হয়েছে। গণভোটের রায় অস্বীকার করেনি সরকার। আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচাই বাছাই, এর মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি মানে ইম্পর্টেন্ট বিল। আমরা সুচিরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডিফার করেছি। ১১৭টা অধ্যাদেশ ৯১টি বিলের মধ্যে পাশ হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম জানান, শেরপুর ও বগুড়া উপনির্বাচনে বিজয়ী ২ সংসদ সদস্যের শপথ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।